গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মটর পনির গ্রেভি। মটর পনির গ্রেভি করার জন্য আমি এখানে পনির নিয়েছি, এখানে মটর নিয়েছি এক বাটি, টমেটো দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, বাটার নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, কিছু ধনের পাতা কুচিয়ে নিয়েছি, আর বড় বড় সাইজের 4টে পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, গুঁড়ো মশলা নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কিছু আমি কাজু এখানে ভিজিয়ে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে মটর পনির গ্রেভিটা শেয়ার করব। আমি এখানে একটা ছোট প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। যখন টমেটোটা এরকম হালকা একটু গলে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 8-10টা কাজু। কাজু দিয়ে ভালো করে আমি টমেটোটাকে জাল দিয়ে নেব। আমার টমেটোটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই টমেটো আর কাজুটাকে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, তেলটা ভালো করে গরম হতে দেবো। এবার আমি এই পনিরগুলোকে একটু ফ্রাই করে নেব। পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে আমার। এবার আমি একটা পাত্রে পনিরগুলো তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে 1 চামচ জিরে দিয়ে দেবো। জিরেটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো গোটা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, এই মটর পনির গ্রেভিতে একটু পেঁয়াজটা বেশি লাগে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ভালো করে আমি ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে একবার পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব। বেশি লাল লাল করে আমি ভাজবো না, এরকম হালকা একটা কালার এলেই পেঁয়াজটা ভাজা আমার হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। হলুদটা ভালো করে আমি আবার মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আমি এখানে যে কাজু আর টমেটোটা পেস্ট করে নিয়েছি, পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আমি গ্রেভিটাকে একটু জ্বালিয়ে নেব। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। আমার 3 মিনিট হয়ে গেছে। গ্রেভিটাও দেখো পুরো রেডি হয়ে গেছে, উপর দিয়ে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। ভালো করে একবার নেড়ে দেবো। এবার এখানে যে আমি মটরগুলো নিয়েছি, এই মটরগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। মটরটা দিয়ে আমি আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ভালো করে একবার নাড়া দিয়ে দেবো, গ্রেভিটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। আমি বেশি পাতলা করবো না, একটু গাঢ় গাঢ়ই রাখবো। পনিরগুলো আমি ফ্রাই করে নিয়েছি, পনিরগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেবো। পনিরটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে, দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম, দিয়ে ভালো করে একবার এর সঙ্গে মিশিয়ে নেব। এবার এর উপর দিয়ে দেবো ধনের পাতা।
ধনে পাতাটা দিয়ে ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নেব। সবার শেষে দিয়ে দেবো একটু হালকা করে গরম মশলার গুঁড়ো। আমার মটর পনির গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। গাইস, আমার মটর পনির গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। আমি এর উপর দিয়ে খুব হালকা করে একটু ধনে পাতা দিয়ে দেবো। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।